কৃতি হওয়ার কেন দরকার, ভালো মার্কস নেওয়ার কেন দরকার, কেন মা বলে নেই ক্লাসে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, ডাক্তারি পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় আমি কোন দিকে নিব? আমারকেও ছোটবেলায় মা শিখিয়ে দিত, শার্ট প্যান্ট পরে স্কুলে পাঠাতো, বলে রাস্তা যদি কেউ জিজ্ঞাসা করে কি বা কি, তো মা করে দিত না। আমি তো তখন ছোট বুঝি না। তো সমাজের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার হলেই তবে ওই সময় ইজ্জত পাওয়া যেত। তো তার জন্য আমাকে জিজ্ঞাসা করে 5-6 বছর 7 বছরের ছেলে জিজ্ঞাসা করলো, মা শিখিয়ে দিত তো ঠিকভাবে তৈরি করে একটা কালো ফুটা লাগিয়ে যাতে কারো মুখ না লাগিয়ে পাঠিয়ে দিতে হবে। তো তখন এত লম্বা আসতো না, ছুটে গেছে। তো কি বলতাম আমি, মাই শিখিয়ে দিয়েছ যে বড় হয়ে কি হবে কাকু? ডাক্তার। ডাক্তার তো হইছি না, ডাক্তারের মন্ত্রী গেছিলাম। তো মা বাবা কি চায়? ছেলে মেয়েকে, অবুঝ ছেলে মেয়েকে বোঝা যে তুমি সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, আশা জাগায়, স্বপ্ন দেখায়। আর যে স্বপ্ন দেখে, আমি প্রথমেই বললাম, সেই নরেন্দ্র মোদী হতে পারে। আমার মতো ছোট গ্রাম থেকে আসা ব্যক্তি প্রচুর স্বপ্ন দেখেছি, যারাই রাজ্যের মধ্যে বহু স্বপ্ন দেখেছে মুখ্যমন্ত্রী হবে, এরা কেউ হতে পারেনি, কিন্তু একটা ছোট্ট গ্রাম থেকে উঠে বিপ্লবের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর মানুষ আমাকে চেনে, জানে, আমিও জানার চেষ্টা করি। আমি বসি না, দুনিয়া ঘুরতে থাকি, এখানে যাই ওখানে যাই। একসময় জামজুরি গ্রাম থেকে উদয়পুর শহরে আসতে ভয় পেতাম। উদয়পুর শহর থেকে আগরতলা আসতে মার সঙ্গে আঁচল ধরে আসতাম। রাজ দুনিয়া দেখি মানুষের কারণে। অনেক সময় আমার কমেন্টস এর মধ্যে লিখে, আমি যাই যেখানে যাই শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে। তো কমেন্টস এর মধ্যে অনেকে লিখে নেগেটিভ 1% লিখে, বাকি 99% ঠিক লিখে যে সরকারি পয়সা আপনি খুব ঘুরতেছেন, ভালোই তো লাগে। আমি ত্রিপুরা রাজ্যের 4 বছর 2 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, সরকারি পয়সায় কোনোদিনও কোনো জায়গায় যাইনি, কোনো বিদেশ যাত্রা করিনি। অনেক আমন্ত্রণ ছিল, ইউএসএ, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অনেক মুখ্যমন্ত্রীদেরকে, কোনো জায়গা যায় না। কেন? আমি যদি 5 দিন 7 দিন বাইরে থাকি, যদি ত্রিপুরা লোকসান হয়ে যায়, তার জন্য আমি ত্রিপুরা ছেড়ে যাই। দিল্লি গেল, এক রাত্র থেকে দৌড়ে চলে আসলাম ত্রিপুরার কাছে। আর আজ আমি দুনিয়া ঘুরি, দুনিয়াকে বোঝার জন্য, প্র্যাকটিক্যালি জানার জন্য, তার লাভ ত্রিপুরাবাসী ভারতবর্ষে নিশ্চিত পাবে। সরকারের মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। লোকসভা সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে